অকৃত্য বারবার, গঙ্গাসাগর একবার। আমাদের করে চেষ্টা করে দিতে হবে বন্ধুরা, 4টে। শুনেছিলাম তুমি খুব নোংরা পরিবেশ, কিন্তু না, সম্পূর্ণটাই ভুল। তো আমি ঢুকে দেখি খুব সুন্দর পরিষ্কার, আর চারিদিকে কত সুন্দর গাছপালা, সবুজে ফেরা গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম মন্দির। তো সত্যি খুব ভালো লাগলো ভারত সেবাশ্রম মন্দিরে থেকে। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সঙ্গে ভেতরে আছি। তো অসাধারণ এই মন্দিরটি, খুব সুন্দর লাগছে। তো তোমরাও একবার দর্শন করে নাও গুরু মহারাজের এই মন্দিরটি। বন্ধুরা এই হচ্ছে রুম, বেশি না 200 টাকা ভারত সেবাশ্রমে। 200 টাকা, এটা কোনো টাকা না, এটা হচ্ছে প্রণামী মন্দির ট্রাস্টের প্রণামী। তো এই যে লাইটও আছে, ফ্যানও আছে, দেখতে পাচ্ছ। ফ্যান তো চালাবো না, আর তোমাদের দেখাচ্ছি রুম। বেড এগুলো আমি নেব না, আমি আমার মতো আলাদা পেতে নেবো, আছে। আর মোটামুটি ঘর যাই হোক না কেন, তো দেখতে পাচ্ছ এই একটা আছে, তা তালা মারার দরকার নেই আমার। আর এইখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগলো, বাইরে বাগান, কলা বাগান। এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ বাথরুমের ব্যবস্থা আছে। তো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকে আমি এখন আপাতত গঙ্গাসাগরেই আছি। তো আমি যে ভারত সেবাশ্রমের যে রুমটা নিয়েছিলাম, আমি সেই রুমের ভেতরেই আছি। স্নান করে নিলাম, খাওয়া দাওয়া একটু কিছু করলাম, রুটি নিয়েছিলাম, আলু ভাজা নিয়েছিলাম, নিরামিষ খাবার খেয়ে নিলাম, বিস্কুট খেলাম, জল খেলাম। এখন আমি রেডি হচ্ছি, বাইরে যাব। তো চলো আমার সঙ্গে বাইরে গিয়ে, ভাবছি এখনই যাবো কপিলমুনি আশ্রমটা করে নেবো, কারণ কালকে দুপুরবেলা আমি এখান থেকে বেরিয়ে যাব। সকালে পুজো দেবো, গঙ্গাসাগর মন্দির ঘুরবো, আর এখন গিয়ে কপিলমুনি আশ্রমটা করে নেবো। তো চলো আমার সঙ্গে বাইরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এটা আমার দ্বিতীয় ভিডিও, গঙ্গাসাগরের দ্বিতীয় সিরিজ, দ্বিতীয় এপিসোড। তো আমি এখন ভারত সেবাশ্রমের দোতলায় আছি, আমি যে রুম নিয়েছি সেই রুমের সামনে। তো দেখতে পাচ্ছ এই যে 12 নম্বর আমার রুম বন্ধ, আর আমি দোতলায় আছি। তোমরা দেখে নাও গঙ্গাসাগরের যে ভারত সেবাশ্রমের যে মন্দির, দোতলা থেকে কেমন লাগে সেই ভিউটা একবার দেখে নাও। তো চলো, তো উপরের ভিউটা একবার দেখে নাও বন্ধুরা। এটা হচ্ছে সামনে গঙ্গাসাগর মেলা, তাই এখানে দর্শনার্থীদের জন্য এখানে এই বাস দিয়ে এই প্যান্ডেলটা করা হচ্ছে। আর আমি আছি এখন এই বিল্ডিংয়ে, দোতলা দেখছো, এগুলো হচ্ছে বাইরে থেকে যারা টুরিস্ট আসে তাদের থাকার জায়গা। যারা আসবে তারা এই গেট থেকে ভেতরে ঢুকতে হবে, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে এইখানটা অফিস আছে, এইখানটা অফিসে কথা বলতে হবে। আর এই অফিসে কথা বলে এইখান থেকে কুপন করে এখান থেকে কথা বলে রুম করে, তারপরে দেখতে পাচ্ছি এখানে সবাই আছে রুমের জন্য, এখানে রুম করে তারপরে ভেতরে ঢুকতে হবে। আর এরা সব দর্শনার্থী বসে আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভারত সেবাশ্রম গেটের, ভারত সেবাশ্রম মন্দিরের গেট। তো আমি এখন বাইরে দিয়ে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই ভারত সেবাশ্রমের গেট থেকে পার করে এই ডান দিকে এই রাস্তা দিয়ে কপিলমুনি আশ্রমের রাস্তা। তো চলো আজকে কপিলমুনি আশ্রমটা ঘুরে নিই, কালকে সকালে পুজো দিয়ে মন্দির দেখাবো। তো আমি এখন যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। চারিদিকে অসংখ্য দোকান আছে, অবশ্যই তোমরা এই দোকান থেকে খাওয়া দাওয়া করতে পারো বা কেনাকাটা করতে পারো। দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম মন্দিরের সামনে। তো যাই, চলো ঘুরে আসি কপিলমুনি আশ্রম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে ভারত সেবাশ্রমে আছি, সেই ভারত সেবাশ্রমে এখানে ঘর হচ্ছে। মেলার সময় দর্শনার্থী যারা আসবে তারা এখানে থাকতে পারবে, সঙ্গেই কথা বলতে হবে। কপিলমুনি আশ্রমটা সামনে, হ্যাঁ এই তো। বন্ধুরা আমি ভারত সেবাশ্রম সঙ্গে থেকে বেরিয়ে কপিলমুনি আশ্রমের দিকে হেঁটে যাচ্ছিলাম। তা খুব সুন্দর একটা জিনিস দেখলাম, এই গঙ্গাসাগর মেলা 2022 খুব সুন্দর করে ডিজাইন করে লিখেছে। তোমরা দেখো, চলো কপিলমুনি আশ্রমের দিকে চলে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ গঙ্গাসাগর মেলা 2023। চারিদিকে কত দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা, কত দর্শনার্থী। এখানে একটা মিটিং হচ্ছে, একটা পার্টির মিটিং হচ্ছে, সেই কারণে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে বন্ধুরা। তো চলো। তো বন্ধুরা এই ল্যাংটা সাধুটা তার ভিডিও করতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ মুখ ঢেকে রাখছে।
তো যাই হোক, আমি এখান থেকে এখন পাশের দিকে যেতে থাকি। ইনি যেহেতু দিচ্ছে না, রাগারাগি করে লাভ নেই। গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলাটি কুম্ভ মেলার পরে এই মেলাটির নাম আসে। আর এই মেলাটি হয়ে থাকে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন হয়ে থাকে। বন্ধু, কথিত আছে এই সাগরে স্নান করলে নাকি সমস্ত পাপ মুক্তি হয়। এই গঙ্গাসাগরের বর্ণনা রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়। বর্ণিত আছে এক রাজার কথা, সাগররাজ। সাগররাজার সিদ্ধান্ত নেন 108 অশ্বমেধ যজ্ঞ করবেন এবং এই অশ্বমেধ যজ্ঞর জন্য 108টা অশ্ব নিয়ে তিনি যজ্ঞে বসেন। ভগবান ইন্দ্র দেখেন এই রাজা যদি 108টা অশ্বমেধ যজ্ঞ যদি উনি সফল হয় তাহলে তিনি সম্পূর্ণ পৃথিবীর অধিপতি হয়ে যাবেন। তাই দেবরাজ ইন্দ্র তার এই 108টি অশ্ব থেকে একটা অশ্ব চুরি করে এই কপিলমুনি আশ্রমের পেছনে লুকিয়ে রাখেন। একটা অশ্ব খুঁজে না পেয়ে ক্ষুদ্র সাগর রাজা তার 60,000 পুত্রকে আদেশ দেন এই অশ্ব খুঁজে আনার জন্য। সাগর রাজার পুত্ররা সেই অশ্ব খুঁজতে খুঁজতে পৌঁছান কপিলমুনির আশ্রমে। দেখতে পাচ্ছি এখানে সাধুরা সব বসে আছে, আর ওই দেখা যাচ্ছে পরপর দুটো ল্যাংটা সাধু এখানে শীতকালে সকালে আগুনে গরম ভাব নিচ্ছে, আর একজনা বসে আছে। তো তোমরাও দর্শন করো ল্যাংটা সাধুদের। তারা সন্দেহ করে মহর্ষি কপিলমুনি তাদের অশ্ব চুরি করেন। আর উত্তরসূরি ভাগীরথ চিন্তাভাবনা করে যে তাদের পূর্বপুরুষের আত্মাদের মুক্তি ঘটাবে, তাই সে ব্রহ্মার ধ্যান করে। ব্রহ্মা বলেন যে এর থেকে মুক্তি ঘটানোর একটাই উপায়, শ্রী বিষ্ণুর ধ্যান করে মা গঙ্গাকে মর্তে আগমন ঘটানো। শ্রী বিষ্ণু বলে যে গঙ্গার প্রচণ্ড প্রবাহে সারা পৃথিবী ধুয়ে মুছে যাবে, তাই তার প্রবাহের মাত্রাকে কমানোর জন্য মহাদেবের জটায় মা গঙ্গাকে ধারণ করে এবং সেখান থেকে গঙ্গা প্রবাহিত হবে মর্তে। এইভাবে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য, মুক্তির জন্য শঙ্খের ধ্বনি দিতে দিতে এই পথ দিয়ে প্রবাহিত করে এবং তার আত্মার মুক্তি ঘটায়। সাগর রাজার নাম অনুসারে এই দ্বীপের নাম হয় সাগর দ্বীপ। আর গঙ্গা এখানে সমুদ্রে মিলিত হয়েছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাসাগর। বন্ধুরা, এই আর একটা স্টল, এখানে ডালা মার্কেট। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো বন্ধুরা, আমি এখন কপিলমুনি আশ্রমের সামনে এসে ঘুরছি। আর এখানে এই যে গেট আছে, এখানে হচ্ছে এগুলো হচ্ছে পুজোর যে মানে ডালা বা ঠাকুরের সামগ্রী যেসব জিনিস সেসবের মার্কেট। পরপর তিনটে আছে, ওই একটা, এই একটা, আর এই সামনে একটা। একটা হচ্ছে এই একটা আছে, আমার পিছনে একটা, আর এদিকে একটা। তা তোমরা যেখান থেকে বসে কিনতে পারো। আর এত সুন্দর লাগছে। আর এখানে এই ভোলেনাথ স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে, একদম বাবা ভোলেনাথের জটা দিয়ে গঙ্গার জল বয়ে চলেছে, অসাধারণ লাগছে। তো তোমাদের বোঝাতে পারছি বা দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, তো তোমরা দেখো, একবার অনুভব করো। দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথের জটা দিয়ে গঙ্গার জল বয়ে চলেছে। এখন যাই দেখি কপিলমুনি আশ্রমের যে পুজোটা দিয়ে আছি, এসছি যেহেতু পুজোটা দিয়ে দিই। তো চলো, কপিলমুনি আশ্রমের ভেতরে ভিডিও অ্যালাউ নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি এ ব্লকের যে মার্কেট, সেই মার্কেটের ভেতরে এসেছি। তো চারিদিকে দেখতে পাচ্ছ দোকানপাট আছে। আর জুতো কোথায় রাখবো? জুতো ওখানে রেখেছি। আচ্ছা, এখানে রেখে যাবো। একটু গঙ্গার জল ফল দাও না। 50 টাকা দেবো না 100 টাকা দেবো? তো বন্ধুরা, আমি এখন ডালা নিতে এসেছি, একটু পুজো দিয়ে যাই। এইটা হচ্ছে 50 টাকা, আর এটা 100 টাকা। 200 আছে, 500, 1000। 200, 500, 1000, মানে সব রকমই ব্যবস্থা আছে।
তো দাদা তোমার দোকানের নাম কি? মা সারদা পুষ্পভান্ডার। মা সারদা পুষ্পভান্ডার। আর এখানে মেলাটা কবে থেকে হবে? 14ই জানুয়ারি থেকে। কদিন থাকে? 14-15 দুদিন। 14-15 দুদিন থাকে। আচ্ছা আচ্ছা। আর তোমার এখানে স্টল কতদিন ধরে? 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে বাটা যাচ্ছি মন্দিরে, ওই যে গঙ্গাসাগর কপিল মুনি ঋষির মন্দিরে। আর আজকে আমি জীবনে প্রথম গঙ্গাসাগরে এসেছি। আর গঙ্গাসাগরে আসবো, পুজো দেবো না সেটা হতে পারে না। আর কালকে ফার্স্ট সকালে এখানে ঘুরে ফিরে চলে যাবো, 12টার মধ্যে বেরোতে হবে। সকালে প্রচণ্ড ভিড় হয়, তাই আমি ভাবলাম আজকেই পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা ভেতরে ক্যামেরা করা নিষেধ, তাই যেটুকু পারলাম তুললাম, বাইরে দিয়ে তুললাম। তো দেখতে পাচ্ছ সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো বন্ধুরা এখানে দাম বিশাল উল্টোপাল্টা। আমি একটা হাতের মেয়েদের ব্রেসলেট নিলাম পাথরের, এক দোকানে নিল 20 টাকা, এক দোকানে বললো দুটো 50 টাকা, এক দোকানে বলছে একটা 70 টাকা, এক দোকানে বলছে একটা 120 টাকা। মানে প্রচণ্ড উল্টোপাল্টা দাম, দামাদামি করে ঠিকঠাক করে নিতে হবে বন্ধুরা। 4-5টা দোকান ঘুরে যেখানে ভালো লাগবে সেখানে নেবেন, কিন্তু ঠকবেন না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিলাম। তো বন্ধুরা রাতের গঙ্গাসাগর দেখছো, চারিদিকে লাইট, আলো আর আলো, চারিদিকে আলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাতের গঙ্গাসাগর, চারিদিকে আলো। কত দোকানপাট, বাচ্চাদের খেলনার আইটেম, খাবারের দোকান, লেডিসের জিনিসপত্র কেনার যে সমস্ত জিনিস হয় সেসব প্রচুর দোকান বন্ধুরা, প্রচুর দোকান। খেলে বিক্রি করছে ঠাকুরের আইটেম সব। বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে কত দর্শনার্থী, এই পূর্ণভূমিতে পূর্ণস্থলে চারিদিকে দর্শনার্থী ভর্তি। তো আমিও আসছি আজকে গঙ্গাসাগর দর্শন করতে। তো আমি নবদ্বীপ থেকে গঙ্গাসাগর। তো চলো দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকানপাট তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাত্রে সমুদ্র, অসাধারণ দৃশ্য। এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে পুরো সমুদ্রের পার, লাইট ফাইট লাগানো আছে দেখছো। আর এইখানে দর্শনার্থীদের বা এখানে গঙ্গাসাগর যে অনুষ্ঠানগুলো সেগুলো এখানে। তো কালকে সকালে অবশ্যই দেখাবো। তো রাত্রের যে দৃশ্যটা সিনারিটা সেটা দেখানোর জন্য চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাত্রের গঙ্গাসাগরের রূপ, সমুদ্রের জলের কত ঢেউ। তো বন্ধুরা রাত্রেবেলায় গঙ্গাসাগর দেখছি, চারিদিকে দোকানপাট আর কত লাইটিং। তো দেখতে পাচ্ছ আমিও ঘুরে বেড়াচ্ছি গঙ্গাসাগর চারিদিকে। আর দেখো কপিলমুনি আশ্রম, লাইটিংয়ে কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ ওই হচ্ছে কপিলমুনি আশ্রম, কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাইটিং করেছে। তো বন্ধুরা গঙ্গাসাগর পূর্ণভূমিতে এসে আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো গুড নাইট বন্ধুরা, বাই। ভারত সেবাশ্রমে আমি যখন রুম নিয়েছিলাম সেই রুমের স্লিপে কম্বল লেখা ছিল না, ব্ল্যাঙ্কেট লেখা ছিল না। তাই আমি এখন আবার ব্ল্যাঙ্কেট নিতে এসে আমাকে এই যে পাঠালো এই কাকা, বললো লিখিয়ে আনতে হবে। তো তোমরা অবশ্যই যখন রুম নেবে স্লিপের মধ্যে যে রসিদটা থাকবে সেই রসিদের মধ্যে অবশ্যই ব্ল্যাঙ্কেটটা লিখিয়ে নেবে। নিয়ে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় এই কাকার কাছে এসে এই স্লিপটা দেখিয়ে কাকাই তোমাকে ব্ল্যাঙ্কেট দেবেন। দেখো আমাকে যেমন কাকা ব্ল্যাঙ্কেট দিচ্ছে, তো তোমাকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবে, অবশ্যই ব্ল্যাঙ্কেট নিয়ে নিও। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7টা। এখন আমি ঘুম থেকে উঠলাম, এবার একটু ফ্রেশ হয়ে সমুদ্রের দিকে যাব। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর চলো সমুদ্রের দিকে গিয়ে তোমাদের সমুদ্রের সাইড সিনটা দেখাই। চলো বন্ধুরা, আমি যে রুমে আছি
সেই রুমের যে ব্যালকনি আছে, কর্নারের ব্যালকনি, সেখান থেকে ব্যালকনির বাইরের ভিউটা একটু দেখো। গুড মর্নিং ফ্যামিলি। তো আজকে আমরা গঙ্গাসাগর সেকেন্ড ডে। তো এখন আমি যাচ্ছি একটু সমুদ্রের দিকে। তো চলো সমুদ্রের দিকে গিয়ে একটু ঘুরে তোমাদের সাইড সিনগুলো দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আর ফাটাফাটি ব্লগটি অবশ্যই কমেন্ট করবে। তো চলো। তো বন্ধুরা, ভারত সেবাশ্রমের ভেতরে এই বাচ্চাদের স্লিপের মজাদায়ক জিনিসও আছে। বাচ্চারা খুব আনন্দও করতে পারবে ভারত সেবাশ্রমে এসে, যেটা অন্য অন্য হোটেলে হয় না। দেখছো বন্ধুরা, এখানে খাওয়া দিচ্ছে গরুগুলোকে, গরুগুলো সহ্য হচ্ছে না খাওয়াতে। জয় বাবা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাবা এখানে আগুন পোয়াচ্ছে সকালবেলায় শীতকালে বসে। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কপিলমণি আশ্রম গঙ্গাসাগর, পূর্ণভূমি গঙ্গাসাগরে। আজকে আমার দ্বিতীয় দিনের সকাল শুরু হচ্ছে এখান থেকে। তো বন্ধুরা, তোমাদের ওখানে দেখালাম, ওখানে এক ল্যাংটা সাধুর সঙ্গে কথা বললাম। তো অবশ্যই তোমরা তাকে দেখলা, দর্শন করলাম। তো চলো এখন সোজা যাবো ঘাটের দিকে, তো সাগরের দিকে। সাগরে গিয়ে তোমাদের সঙ্গে সাগরের ভিউ দেখাচ্ছি। আচ্ছা, এই জায়গাগুলো কিসের জন্য হচ্ছে? এগুলোতে কি হবে? এগুলো বড় বাজার হবে, মানে মেলা। আচ্ছা আচ্ছা, মেলা হবে, তাই তো? মেলা বলতে ওই দোকানদারি। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এই যে বাঁশ দিয়ে সব স্ট্রাকচার করা দেখতে পাচ্ছ ঘরের মতো, এগুলো হচ্ছে সব গঙ্গাসাগরের মেলা, দোকানপাট বসবে। এটা পুরো মেলার মাঠ। পুরো এইটা হচ্ছে দ্বিতীয় সাইড, রাস্তার বাঁ দিকে। প্রথমে যেখানে ঢুকলাম সেটা রাস্তার ডান দিক, আর এইটা হচ্ছে রাস্তার বাঁ দিকে। হচ্ছে এখন স্নান করছে, এদিকে আছে। এটা হচ্ছে সমুদ্রের পাড়ে চলে এসেছি বন্ধুরা। সমুদ্রে গঙ্গাসাগরে আজকে আমার দ্বিতীয় দিন সকালে সমুদ্র দর্শন করতে চলে এসেছি। গঙ্গাসাগরে আসবো, গঙ্গাসাগরের পাড়ে আসবো না, এটা হতে পারে না, তাই চলে এসেছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো চলো তোমরা দর্শন করো। দেখতে পাচ্ছ এখানে এই বয়স্ক মহিলা এখানে সমুদ্রের পাথর, যেগুলো বিভিন্ন রকম জিনিস বানায়, সেসব জিনিস খুঁজতে ব্যস্ত। সেইগুলো নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কোনো কিছু না কিছু বানিয়ে আবার বিক্রি করবে মার্কেটে গিয়ে। সমুদ্রের পাশ দিয়ে অসংখ্য টাওয়ার করে দিয়েছে, লাইট দিয়ে টাওয়ার, যাতে কোনো সমস্যা করে না হয়। তো চলো আস্তে আস্তে ওই দিকটায় যাই, ওইদিকে অনেক লোক স্নান করছে, ওই দিকটায় যাই। এখানেও রাস্তা গার্ড দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে সমুদ্রের জল চলে আসে, ওইখানে সমুদ্রের জল এখন কিন্তু এখানে চলে আসে। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ অসংখ্য দর্শনার্থী, অসংখ্য পূর্ণার্থী দেশ বিদেশ থেকে এসে এখানে সমুদ্রে স্নান করে পূর্ণ অর্জন করছে। এরপরেও রুমগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে পূর্ণার্থীরা স্নান করবে, তারপর ওখানে জামাকাপড় চেঞ্জ করার জন্য টেম্পোরারি ঘর মতো করে দিয়েছে। দেখুন সাগরের পাড়ে শঙ্খর দোকান, শাখা শঙ্খ। তো বন্ধুরা, গঙ্গাসাগরে দেখতে পাচ্ছ বহু দর্শনার্থী, বহু পূর্ণার্থী চারিদিকে স্নান করতে ব্যস্ত। এখানে সবাই সাগরে স্নান করে পূর্ণ অর্জন করে যাবে কপিলমণি আশ্রমে পুজো দিতে। তো পুজো দিয়ে যে যার মতো সারাদিনটা কাটাবে, অনেকে বা চলে যাবে।
সাগরের এখান থেকে আমি আপাতত ভেতর দিকে যাচ্ছি, সাগর থেকে চলে যাচ্ছি, কারণ দেখতে পাচ্ছ চারিদিকে অসংখ্য দোকানপাট বসেছে। গঙ্গাসাগর মেলার জোর কদমে প্রস্তুতি চলছে 2023-এর জন্য। তো দেখতে তো বন্ধুরা, কালকে রাত হয়ে গেছিলো, তাই তোমাদের একটা জিনিস দেখাতে পারিনি। তো এইখানে দেখছো লেখা পবিত্র কপিলমুনি সরোবর। তো চলো আস্তে আস্তে আমরা এখানে ঢুকবো, এখানে কি আছে চারিদিকটা একটু ঘুরে দেখি। তা ঢুকতে ঢুকতেই দেখা গেল মা গঙ্গা স্বয়ং এখানে। তো বন্ধু, তো ফ্যামিলি, এখানে এমনি কিছুই নেই, জাস্ট বসার জায়গা আর মা গঙ্গার একটা মূর্তি। তো বন্ধু, একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে দুখানে প্যাঁচা বসে আছে। তো সেই প্যাঁচা দুটো দেখার জন্য চলে আসলাম। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে মনের আশা পূরণ করার জন্য এখানে সব ধাগা যে কাপড়গুলো এগুলো বাঁধছে। রুকো রুকো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নন্দী মহারাজের পুজো হচ্ছে। আর শিব মহারাজের পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটা আমি না দেখেই চলে যাচ্ছিলাম, তাই এখন আমি বাড়ি যাওয়ার পথে গাড়িতে উঠলাম, তারপর দিকে এটা গাড়িতে ব্যাগ রেখে আবার চলে আসলাম এটা দেখতে আর তোমাদের দেখাতে। কত সুন্দর লাগছে। শ্রীকৃষ্ণ যখন রথের মহাভারতের যুদ্ধের সময় রথ ধরেছিল, রথ টেনেছিল, সেই অর্জুন, শ্রীকৃষ্ণ রথ টানছে আর অর্জুন যুদ্ধ করছে। তো দেখতে পাচ্ছ এই সেই মহাভারতের রথ, অর্জুনের রথ। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভেসালঘাট। এখন অটো থেকে নামলাম, ভেসালঘাটের দিকে হাঁটছি, হেঁটে যেতে হবে 2 মিনিট, ওই সামনে ভেসালঘাট আছে। বন্ধুরা,